হাই বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছো। নতুন একটা আলোচনা নিয়ে আবার ফিরে এলাম। আমি রূপম বিশ্বাস, তোমরা দেখছো বিশ্বরূপম ইউটিউব চ্যানেল। আসলে বন্ধুরা, আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা খুব নীরব থাকে, কোনো কিছুতেই তারা মাথা দিতে চায় না সহজে, কোনো সম্পর্কেও তারা জড়াতে চায় না। আর এরা দুঃখ পেলে তা হাসির আড়ালেই মুছে ফেলে। এরা সহজে কাউকে বিশ্বাস করে না। এরা সবসময় একা থাকতে পছন্দ করে। এই শ্রেণীর মানুষগুলোর জীবনের একটা গল্প থাকে, হয়তো একটা ঠকে যাওয়ার গল্প, হয়তো বিশ্বাস ভেঙে যাওয়ার গল্প, মন ভেঙে যাওয়ার গল্প। এরা একসময় কাউকে হয়তো খুব ভালোবাসতো, কাউকে হয়তো খুব বিশ্বাস করত। এরা হয়তো স্বপ্ন গড়ত, কিন্তু কোনো বেইমানির ছোঁয়ায়, মিথ্যে ফাঁদে সে স্বপ্ন, সে বিশ্বাসগুলো শেষ হয়ে গেছে। দুঃখ পেয়েছে এরা, হয়তো বুকের পাঁজরটা সম্পূর্ণ ভেঙে গেছে এদের হয়তো। কিন্তু আজ এরা খুব বদলে গেছে। এখন আর এরা কষ্ট পায় না, অশ্রু ফেলে না, চোখের জল ফেলে না, মনও খারাপ করে না, কারোর সঙ্গে থাকে না। দিব্যি এরা একা থাকতে শিখে গেছে। এরা একাই ভালো থাকে। যদি এদের মন খারাপ হয়, তখন এরা শান্ত নদীর কাছে গিয়ে তাদের মন ভালো করার চেষ্টা করে। যদি কিছু বলার থাকে, কিচিরমিচির পাখিদের কাছে গিয়ে কথা বলতে থাকে এরা। তবু এরা মানুষের কাছে যায় না, মানুষের কাছে যায় না, মানুষের কাছে এরা যায় না। এরা এখন কোনো মানুষকে বিলিভই করে না, কোনো মানুষকে বিশ্বাস করে না। এরা কোনো মানুষকে ভরসা করতে চায় না। এরা কারো সঙ্গী হতে চায় না, কারণ এরা জানে সবাই প্রতারক, সবাই ঠকানোর জন্য ফাঁদ পেতে বসে আছে। এদের যদি কখনো কোনো অভিযোগ থাকে, ওই আকাশের দিকে তাকিয়ে এরা অভিযোগ জানাতে থাকে। তবু মানুষের কাছে যায় না। এরা বাস্তবটা শিখে গেছে, বদলে নিয়েছে নিজেদের আঘাতগুলো এরা বদলে নিয়েছে। এরা নিজের মনকে বদলে নিয়েছে। এরা আসলে বাঁচতে শিখে গেছে। এরা এখন অন্যের উপর একদম নির্ভর করে না। এরা মিথ্যে মায়াজালে আর জড়ায় না। এরা আর কোনোদিন খারাপ থাকবে না। এরা কারো কাছে আর ঠকবে না। বাকিটা জীবন শুধু ভালোই থাকবে। এরা যেমন বদলে গেছে, তেমনি তোমার যদি কোনো আঘাত আসে, তোমার যদি কোনো বিশ্বাসঘাতকতা আছে, তাহলে তুমিও বদলে যাও। মন খারাপ হলে ওই শান্ত নদীর কাছে গিয়ে দাঁড়াও, দেখো সে কত শান্ত। তোমার যদি কোনো অভিযোগ থাকে, আকাশের দিকে তাকাও, আকাশের দিকে তাকিয়ে অভিযোগ জানাও। তোমার যদি কিছু বলার থাকে, তাহলে ওই পাখিদের কলরবের মধ্যে তোমার নালিশগুলো বলে দাও। তবু মানুষের কাছে যেও না, কারণ মানুষ সব মুখোশধারী, ভেকধারী। ভালো থেকো প্রত্যেকে।